আছি আইফেল টাওয়ারের ঠিক একেবারে নিচে। এখানের দৃশ্যটা যদি আমি আপনাদেরকে দেখাই, কি পরিমাণ মানুষ আসলে এই জড়ো হয়েছেন। কারণ ইউরোপের এই বর্তমান সময়টা হচ্ছে সামার সিজন, আর এই সামার সিজনকে কেন্দ্র করে কিন্তু ইউরোপ এবং এশিয়া বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ এখানে এই পর্যটক হিসাবে আসেন। আর প্যারিস সিটিটা আসলে এমন একটা অবস্থা যেখানে মানে দর্শনীয় স্থান, সব মানুষ এখানে জড়ো হন শুধু এই শিল্প কারুকলা যেগুলো করা আছে সেগুলো দেখার জন্য। তবে আপনাদেরকে আমি একটু ঘুরি এবং ঘুরে দেখানোর চেষ্টা করি যে এই সামারকে কেন্দ্র করে কি পরিমাণ মানুষ আসলে ইউরোপে আসেন, এবং ইউরোপের আশপাশে যারা বাঙালি আছেন কিংবা এশিয়ার মানুষ আছেন। আমি মনে করি যারা এখন এই ফ্রান্সে আসেন নাই, ফ্রান্সে একবার আসেন, হয়তো আপনার মন অনেকটা আনন্দ পাবে, এবং সংসার যদি ফ্যামিলি এবং বাচ্চা পরিবার নিয়ে আসেন তাহলে হয়তো যে বছর শেষে একটা প্রশান্তি যেটা মিলে সেটা হয়তো পাবেন প্যারিসে আসলে। তো চলুন আমরা একটু দেখাই আপনাদেরকে। আইফেল টাওয়ারের ঠিক সামনে যারা দর্শনার্থী আছেন তাদের মজা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান করে। এটা আইফেল টাওয়ারের একেবারেই মাথা, যেটা সেই মাথার অংশটুকু, এবং একেবারেই মাথায় যাওয়ার আগে আরেকটা স্তর আছে, সেই জায়গায়ও মানুষ জড়ো হয়ে পুরো প্যারিসটাকে এখান থেকে উপভোগ করে। এই যেটা এখানে টাকা দিয়েই মানুষ উঠতে হয়। এটা আইফেল টাওয়ার ঠিক একেবারে নিচ। এখানে আগে গাড়ি চলাচল করতো, এই জায়গাটা বন্ধ করে এখন দর্শনার্থীরা এখানে ফটো তোলার জন্য একটা ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। আর সাদা যে জায়গাটা, সেই জায়গায় আসলে পানি ছাড়া হয়। এই বিভিন্ন জায়গায় কেউ গান করছেন, কেউ আসলে আনন্দ দিচ্ছেন। এইভাবেই হচ্ছে পর্যটকদের মানুষ মাতিয়ে রাখেন। এটা হচ্ছে সেন নদী, যেটা আইফেল টাওয়ারের ঠিক নিচে যে ব্রিজটা আছে, ব্রিজের নিচেই মানুষ এই নৌকা দিয়ে ভ্রমণ করেন, প্যারিসের বিভিন্ন জায়গায় যান। এটা হচ্ছে প্যারিসের ইল-দে-ফ্রান্সের বিভিন্ন জায়গায় এটা ঘুরে এই নৌকাগুলো আসে। বিশেষ করে বিকাল টাইমে মানুষ প্রচুর নৌকা ছাড়ে, আর নৌকায় ভ্রমণ করে মানুষ উপভোগ করে। আর সাথে তো পুলিশ আছেই, টহল দিচ্ছে। এটা হচ্ছে টেম্পোরারি একটা মানে খাবার এবং জিনিসপত্র কেনার জিনিসগুলো রেখেছে। আর এটা হচ্ছে আইফেল টাওয়ারের ঠিক একেবারে সামনে এটা ভাস্কর্য তৈরি করে রেখেছে তারা। এগুলো হচ্ছে অস্থায়ীভাবে বসানো হয়েছে, 6 মাস থাকবে, আবার 6 মাস পরে অন্য কোনো জিনিস বসবে, এভাবেই চলে আর কি। কি পরিমাণ ভিড় আসলে এই পর্যটকদের কল্পনা করতে পারবেন না। এটা শুধু সামার সিজন আসলে যে হয় তা না, মানে ঠান্ডার সিজনে মানুষ একটু কম থাকেন, আর সামার কালে মানুষ খুব বেশি থাকেন। এখানে বসে মাঝখানে মানুষ খাওয়া দাওয়া করছেন, বিভিন্ন রেস্টুরেন্ট আছে এবং কেনাকাটার অনেক জিনিসপত্র আছে। কেউ হাঁটছেন, কেউ ঘুরছেন, এইভাবেই আর কি। এই যে দেখেন কি সুস্বাদু খাবার এবং আকর্ষণীয় করে তারা এই পর্যটকদের জন্য এখানে রেখেছে বিভিন্ন খাবার। বেশ কিছু রেস্টুরেন্ট এখানে আছে, তারা ইনস্ট্যান্ট তৈরি করে দেন। এটা যত বিকাল হচ্ছে তত কিন্তু নৌকা বাড়ছে। এই যে একটু পরেই কিন্তু সন্ধ্যা হয়ে যাবে, খুব বেশি সময় নাই সন্ধ্যার। এটা হচ্ছে ভালোবাসার তালা, একটা আইফেল টাওয়ারের পাশে আর একটা ব্রিজ আছে, সেই ব্রিজের উপরেই মানুষ ভালোবাসাকে তালাবদ্ধ করে রাখেন এখানে। প্রায় শেষ প্রান্তরে আমরা আমি অন্য একটা ব্রিজে আছি, সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে এই পর্যন্ত ছিল। নেক্সট কোনো হয়তো ব্লগে আবারও দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।